চাঁদপুর গ্রামে একটি অভিশপ্ত গাছ ছিল। সন্ধ্যার পর কোনো পুরুষ মানুষ সেই গাছের কাছে যেতে পারতো না। কেউ যদি যেত তাহলে সে মারা যেত। একদিন এক লোকের বাজার থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়েছিল, তাই সেখান দিয়ে যাচ্ছিল। গাছের নিচে ডাইনি বসে আছে, আমি ঘুরে ওই পাশ দিয়ে চলে যাই, নইলে আমাকে আবার খেয়ে ফেলবে। এটা বলে সে ঘুরে অন্য পাশ দিয়ে যেতে লাগলো। এ কি, ডাইনি মনে হয় আমার পেছন পেছন আসতেছে। তখনই ডাইনিটি তার ঘাড় মটকে দিল এবং সে সেখানে মারা গেল। এভাবেই সেই গ্রামের পুরুষদেরকে সেই ডাইনিটি মেরে ফেলত। একদিন ওই গ্রামের একটি ছোট্ট মেয়ে সন্ধ্যার পরে সেখানে গেল আর দেখলো সেখানে একটি মেয়ে বসে আছে। আন্টি, তুমি এখানে কি করছো? আর তোমার কপালে রক্ত কেন? তুমি আমাদের বাড়িতে চলো, আমার মা তোমাকে ব্যান্ডেজ করে দেবে। তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়েছে, এই গাছে ভূত আছে। না, আমি যেতে পারবো না। আমি এখানে বন্দি। আমি সব সময় এখানেই অপেক্ষায় থাকি। কিন্তু তুমি কোনো ভয় পেও না। আমি তোমাকে কিছু করব না। ও আচ্ছা, তুমি মানুষ নও, তুমি ভূত। তুমি ভালো না, তুমি দুষ্ট, তুমি পচা। তুমি আমার দাদু আর চাচিকে মেরেছো, আর গ্রামের অনেক লোককে মেরেছো। তারা তোমার কি ক্ষতি করেছিল? আর তুমি কার অপেক্ষায় থাকো? আমাকে 2 জন লোক মেরে এখানে পুঁতে রেখেছে, তাই তাদের মারার জন্য আমি অপেক্ষা করি। আর যদি কোনো পুরুষ আসে তাহলে তাকে মেরে ফেলি। তুমি যদি ওই 2 লোককে এনে দিতে পারো তাহলে আমি আর কাউকে মারব না। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব। তাদের দেখতে কেমন সেটা বলো। তখন ডাইনিটি জাদু দিয়ে তাদের দুজনকে দেখিয়ে দিল। এই 2 লোক আমাকে মেরেছে। তখন মেয়েটি বলল, এদেরকে আমি চিনি, এরা 2 ভাই। তুমি চিন্তা করো না, আমি এদের আনতেছি। এটা বলে সে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলো তার মা বারান্দায় বসে আছে। তারপর সে তার মাকে সব কথা খুলে বলল। পরের দিন মেয়েটি লোকগুলোর বাড়িতে যেতে লাগলো। তারপর মেয়েটি তাদের বাড়িতে চলে গেল। ভাইয়া ভাইয়া, তোমরা এখানে এসো। কি হয়েছে, ডাকো কেন? তোমরা আমার সাথে চলো, একটা কাজ আছে। আচ্ছা, তাহলে চলো। এরপর তারা যেতে লাগলো। যেতে যেতে তারা সেই অভিশপ্ত গাছের নিচে এলো। এখানেই দাঁড়াও। তখনই পেছন থেকে ডাইনিটি হেসে পিছনের লোকটিকে মেরে ফেলল। সামনের লোকটি দেখতে পেয়ে পালাতে চাইলো এবং পালানোর আগেই তাকেও মেরে ফেলল। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে। তোমার জন্য আমার প্রতিশোধ পূরণ হলো।